नाम হচ্ছে हाजी सेलिम। नाम শুনছেন আপনারা? नाम হচ্ছে हाजी सेलिम। यार ये तो जन्नत से भाग के आई है। 20,000 কোটি টাকার মালিক। কল্পনা করতে পারেন আপনি কত মেরে খাইছে সারা জীবনে? এখন বাস খাও, এখন বাস খাও, বাস ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? বহু জ্বালাইছে, বহু হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছে যুবক ভাইরা। ইভেন এতটুকু নয়, হাজার হাজার আলেমকে কারাবন্দী করে আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবকে তারা নির্দ্বিধায় এমন ভাবে হত্যা করেছে যখন আমরা বুঝতেও পারি না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এটার বিচার হওয়ার কথা ছিল, বিচার হয়েছে। তবে আমার কষ্ট এক জায়গায়, আপনাকে আমার কথা রাগটা করছেন নাকি? কোন বাপের বেড়া দিলে কথা বলে দেখাক না কেন, আর হাড্ডি কুটি সব ভেঙে ফেলা হবে এই জায়গাটায়। স্বাধীন মাতৃভূমিতে আমরা কথা বলবো, যে বাড়াবাড়ি করবার পিঠের চামড়া থাকবে না যুবক ভাইরা। আমার আফসোস লাগে একটা জায়গায়, যে সাইদি সাহেব এটা দেখে যেতে পারলেন না। এটাই আমার কষ্ট লাগে, বিশ্বাস করেন। এটা আমার মানে আমার কষ্ট লাগে এই জন্য যে আমি সাইদি সাহেবকে এত ভালোবাসি, বাট মাহফিলের মাইকে তার নামটা বলে আমি দোয়া করতে পারি নাই, কখন পারি নাই। এটা আপনি আমায় কাপুস বলেন, আপনি ভীতু বলেন, যাই বলেন আপনি বলেন, কোনো সমস্যা নেই, বাট আমি পারি নাই। সিচুয়েশন ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল, আমরা পারি নাই। বাট আমরা যেহেতু এখন স্বাধীন হয়েছি, আমরা দোয়া করি, ওপেনলি দোয়া করি, আল্লাহ আমাদের কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছায় দিক, পড়া আমিন। বদদোয়ার জন্য হাত তুলতে হয় না, মাঝে মাঝে দিলের কষ্ট মানুষের বদদোয়ার কারণ হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা নিউজ দেখবেন যে শেষ দিন 5 আগস্ট, যেই দিন পতন হবে, 10টার সময় তিনি বলেছেন যে আরো মারো, আরো জ্বালাও, আরো পোড়াও। আর ছাত্ররা বলেছে জীবন দিতে প্রস্তুত আছি, বা জালেমের পক্ষে আর কাজ করতে আমরা প্রস্তুত নয়। এরা এত চাহিদার ভেতরে ছিল যে চাইতে চাইতে এখন এমন অবস্থা, এখন পান্তাবাদ খেয়েও বেঁচে থাকা যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহকুমুত তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। 1 নাম্বার, খালি চাই। দেখবেন যে যার সাইকেল আছে সে বাইক চায়, যার বাইক সে কার চায়, যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে মেয়র হতে চায়, মেয়র হলে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে সে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার শেষ নেই, চাই, আরো চাই, আরো চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। নাম্বার 2, যুবক ভাইরা এই সাবজেক্টে মন দেন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান আমার চোখে তাকান। নাম্বার 2, তাকাতুর মিন্স competing with others in getting a lot, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। আর আমার বন্ধুর তো আইফোন আছে, আমার নাই কেন? এরকম যুবক আছে না? আরে আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, আমার নাই কেন? আছে 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 যুবক ভাইরা, বলো না কেন? আমার বন্ধুর বাইক আছে, আমার বাইক নাই কেন? এটাই তো এমন একটা প্রতিযোগিতা যে মানুষের গাফেল করেছে কিয়ামত থেকে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? প্রতিযোগিতা, অমুকের আছে আমার নাই কেন? এলাকায় বিয়েটিও হয় না? আরে হয়তো না, আমলা আসলাম কই থেকে রে ভাই? দেখবেন যে বিয়েতে মাঝে মাঝে গান বাজে না? কথা বলেন না কেন? বাজে না? এখন থেকে আর বাজবে না, বলেন সবাই ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট বাঁচবেই না, আমরা বাঁচতেই দিব না যুবক ভাই। কোন নেতা তুমি? কোন নেতার খাও না এখন? কিসের নেতা? মানুষ তো এসপি, ডিসি, র্যাব, কমিশনার কাউকে আর গোনা যুবক ভাইরা আজকে, ঠিক কিনা বলে? নেতার বাহাদুরি দেখায় তুমি জুমার দিন গান বাজাবা, বিয়ের বাড়ি তোমার ঠ্যাং ম্যাং ভেঙে দিব আমরা যুবক ভাইরা। তবে হ্যাঁ, দেখবেন যে অমুকের বাসায় বিয়ে হয়েছে, আচ্ছা বিয়েতে কয় লাখ খরচ গেছে আপনার? বলছে যে অন এন অ্যাভারেজ 5 লাখ। এবার সে বলছে, মানে অপোজিট পার্সন, ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমি করব 10 লাখ। আছে না? আছে না? আচ্ছা তোমার তো ডিজে পার্টি, তাই না? কয়টা মাইক ছিল, কয়টা বক্স? বলছে অন এন অ্যাভারেজ 10টা হবে, আমি 20টা নিয়ে আসবো। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা করা, যে ওর আছে আমারও লাগবে।
2 নম্বর অর্থ। 3, এটা আরো মারাত্মক, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি থাকার জন্য গৌরব করা, অহংকার করা। এরকম লোক আমাদের সমাজে আছে না, আছে না, আছে না? এই কাতারে মুরব্বীরা একটু বেশি শামিল। গেলেই দেখবেন যায় এদিকে, যুবকদেরকে ডাকা, এদিকে কিরে তোর চাকরি হবে না, তোর পরীক্ষার ফলাফল কিরে, এই দেখ আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, আছে না, আছে না? আমার ছেলে অমুক কোম্পানিতে জব করে। আপনি বলবেন তো আমার কি হয়েছে, তোমার ছেলে যা করছে করুক, আমার সময় যখন আসবে এর চেয়ে আমি আরো ভালো করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে আছে, যুবকরা মাইন্ড করবা না, দেখবা তোমাদের অনেক বন্ধুর খুব ভাব, দেখ দোস্ত বাইকটা কিনলাম 3 লাখ টাকা নিয়েছে, কেমন লাগছে দেখতো একটু, আছে না, আছে না, আছে না? আবার দেখবা অনেকে মোবাইল ফোন কিনে, নতুন ফোন, এই দেখ ফোনটা আমি কিনলাম। এই যে হচ্ছে গৌরব, অহংকার, এই গৌরব অহংকার মানুষকে আল্লাহর কিয়ামত থেকে গাফেল করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বার, তাকাথুর মিনস তাআউন, অর্থাৎ এমন কিছু যেটা সবার মাঝে শামিল। দেখবেন চাওয়ার বেলায় কিন্তু কোনো ধর্ম নাই, হিন্দুও বেশি চায়, মুসলমানও বেশি চায়, বৌদ্ধও বেশি চায়, খ্রিস্টানও বেশি চায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাইরা ব্যাখ্যা এখানে শেষ। বলেন সবাই কয়টা ব্যাখ্যা বলেছি? এই তোমরা বলো না কেন, কয়টা বলেন সবাই, কয়টা? 1, অনেক বেশি চাওয়ার মনোমাইন্ড রাখা। 2, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। 3, নিজের বেশি থাকার জন্য গৌরব করা। 4, মানুষের মাঝে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বেশি চায়, চাই চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার বলুন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা ভয় পান, আমি কি খুব লাঠি নিয়ে বসে আছি নাকি রে ভাই? আমি আবার প্রশ্ন করছি, একদম বাঘের মতো বলবেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, প্রথম খলিফার নাম কি? আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। আমি এখন যা বলবো সব ঘটনা হাদিস থেকে, জাস্ট বোঝাবার স্বার্থে। আমাদের চাহিদা কোথায়, ওমরের চাহিদা কোথায়? আমাদের যিনি চলে গেছেন ভারতে, ওনার ভালোবাসার মানুষের কাছে, উনি হচ্ছেন জাস্ট এই দেশের প্রধানমন্ত্রী। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ কেন পড়েন না? সুবহানাল্লাহ। চাহিদা দেখেন, 1 মাস 1 দিন গোস্ত খেতেন, আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না, এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো গর্দান বেয়ে বেয়ে গরমের ঘাম পড়তো, বাট তিনি সফট কাপড় পরতেন না। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার সাহাবায়ে কেরামরা সবাই মিলে পরামর্শ করলো, যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে, রাষ্ট্রের খাজানায় কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে, অনেক টাকা সম্পদ, পুরো খাজানা ভরপুর, আমাদের মনে হয় যে ওমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার, সম্মান চেঞ্জ হওয়া দরকার। আরে এখন তো সুন্দর জামা পরবে, চারপাশে গোলাম থাকবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর জামা হবে, এখন তো অনেক টাকা রাষ্ট্রের কোষাগারে। কিন্তু কে বলবে? ভয়ে কেউ বলে না, কারণ সাহাবীদের মাঝে সবচাইতে বেশি রাগী সাহাবীর নাম হচ্ছে ওমরে ফারুক। পড়ে সবাই আল্লাহু আকবার। কাকে দিয়ে বলাবে? এই মুরব্বী মুরব্বী, একজন মুরব্বী আর কেউ না। যুবক কই যায়? একজন না 2 জন যাচ্ছে, বসে পড়ো। একজনও যাবেন না, ওয়াদা করছি না আমরা সবাই ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন আর একবার তাকবীর দেন, একবার জোরে সরে লিল্লাহি তাকবীর। কে যাবে এই প্রস্তাব নিয়ে? কেউ সাহস পাচ্ছে না। তো আলী বলছে, শোনো তোমাদের দিয়ে এটা হবে না, তোমরা আয়েশাকে ডাকো,
রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তোমরা ওমরে ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকো। দুইজন আসছে, সবাই মিলে গিয়েছে ওমরের কাছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছে, আমিরুল মুসলিমিন ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি। কি আবদার বলেন সবাই, কি আবদার? আয়েশা বলছে, ওমর, আবদারটা হচ্ছে নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে যেভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে। আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা, অনেক সম্পদ। আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার, যে ভালো পোশাক পরলে ভালো হয়। আপনার একটা গোলাম থাকা দরকার। কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? আপনার প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়া দরকার। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার সম্মানই হবে আলাদা যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? তবে আমরা দেখেছি আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি দেখবেন অলওয়েজ পাঞ্জাবি আর ওয়েস্ট কোট পরে থাকে যুবক ভাইয়েরা, ঠিক আছে না যুবক ভাইয়েরা? খুব সাধারণ, অতি সাধারণ। তবে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে আপনাকে সেই পোশাকটা পরা দরকার এই মুহূর্তে, যে পোশাকটা পরলে আমাদের দেশের মান আরো উঁচু হবে যুবক ভাইয়েরা। আমাদের কথা হচ্ছে আমরা তাকে এখন ট্রাস্ট করি। উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস। ইট ডাজন্ট মিন যে তাকে আমরা খোদা মানি, ইট মিনস আমরা মানি যে আল্লাহ তাকে দেশের জন্য একটি সম্পদ করে পাঠিয়েছে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার যেই ফোনটা আছে এই ফোনে অনেক ভিআইপিরা কল দেয়, এটা ভাবের জন্য বলছি না, অনেকেই কল দেয়, অনেক বড় বড় লোক আছে কল দেয়, বাট কোনো প্রধানমন্ত্রী কল দেয় না, কোনো বড় এমপি হবে কল দেয় না। বাট উনি এমন একজন মানুষ যার কাছে আমেরিকার প্রেসিডেন্টও কল দেয়, হিলারি ক্লিন্টনও কল দেয়, এবং দেশের সবচেয়ে বড় বড় ওয়ার্ল্ড ব্যাংকের এমডি তাকে কল দেয়। মারহাবা বলবেন না আপনারা সবাই? এই জন্য উনি ভারতকে বলেছেন, বেশি বাড়াবাড়ি কইরো না, জায়গা মতো দিয়ে দিব যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? খুব ব্যাখ্যাই বললাম না, আমাদের কথা একটা ভারতদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান হয়ে যান। বউকে দিয়ে বহু জ্বালাইছেন, এবার কিন্তু আমরা আর মানব না। বেশি বাড়াবাড়ি করবেন, সমস্ত জালিমের ষড়যন্ত্রের সমস্ত গোড়াকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা, ফেনী সব এই অবস্থা, এর পেছনে ভারত 100তে 100 ভাগ দায়ী যুবক ভাই, তারাই দায়ী এটার জন্য। তবে হ্যাঁ, আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, বাট আমরা ডিফেন্স শিখেছি। যদি তুমি আমাকে মারতে আসো, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। তুমি আমার সঙ্গে ভালো হবা, আমি তোমার সঙ্গে ভালো হব। তুমি খারাপ হবা, খারাপের 14 গোষ্ঠী উদ্ধার করে আমি ছেড়ে দেব। ভালোর সঙ্গে ভালো হন, খারাপের সঙ্গে খারাপ হন। আর ভারত যে পর্যায়ে এখন গেছে, বন্ধুত্ব মনে হয় বেশি দিন টিকবে না আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের সঙ্গে শান্তি রাখলে শান্তি থাকবে, নয় আমরা যুদ্ধ করতে আবার প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ে আমিন। ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, ড্রেস চেঞ্জ করতে হবে তাই না? আচ্ছা, গোস্ত খাওয়া লাগবে তাই না? আপনাকে বলেছে কে, তার নাম বলেন। কে বলেছে? এটা সাহস কা? এবার আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে, হাফসাও নিচু হয়ে গেছে, কোথায় বলে না। এবার আম্মা জান আয়েশা একটু সাহস করে বলছে, আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বলেন। বলছে, আমি রাজি কিনা একটু পরে বলবো, আগে কিছু এক্সাম্পল দেই। হাফসা দাঁড়াও, দাঁড়িয়েছে। আচ্ছা মা, তুমি তো নবীর সংসার করেছো, আচ্ছা বলো তো মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, এই কথাগুলো হাদিসগুলো দিল থেকে শোনেন, দিল থেকে